সাম্রাজ্যবাদের দালাল ও তার সাঙ্গপাঙ্গরা করতে দিল না। বলল, আবুল হোসেন দুর্নীতি করেছে, সরকার দুর্নীতি করেছে। কানাডার আদালতে প্রমাণিত হল কোনো প্রকার দুর্নীতি হয়নি। সাম্রাজ্যবাদের দালালটি তার বন্ধুদেরকে দিয়ে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে হুমকি দেয়াল, তোমার মাকে থামতে বলো, তা না হলে তোমার বিরুদ্ধে অডিট হবে। প্রধানমন্ত্রী পুত্র সানন্দে বললেন, করো, সৎ থাকলে ভয় পাওয়ার কিছু নেই, করো অডিট। শেখ হাসিনা বললেন, আমরা নিজের পয়সায় পদ্মা সেতু করব, দক্ষিণবঙ্গের মানুষের দুঃখ ঘোচাব। একপাল বিজ্ঞ তখন জানালেন, এতে মাছের প্রজনন নষ্ট হয়ে যাবে, তাই পদ্মা সেতু বানানো চলবে না। এক বদ্ধমূর্খ মহিলা জানালেন, এই পদ্মা সেতু ভেঙে পড়বে, আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না। এক অর্থে অবশ্য তিনি স্বীকার করে নিলেন পদ্মা সেতু শেখ হাসিনা বানিয়ে ছাড়ছেন। অথচ মূর্খ মহিলাটি একসময় বলতেন, জীবনেও পদ্মা সেতু বানাবেন না। এরপরেও পদ্মা সেতুর পিলার বসে শেখ হাসিনা কাজ করে যায়। বিদ্যুতের জন্য আন্দোলন করায় কানসাটে গুলি করে খুন করেছিল সরকারি বাহিনী। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলেন, বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হলেন, স্থায়ী সমাধানের পাশাপাশি কুইক রেন্টালের ব্যবস্থা করলেন চলমান সমস্যার সাময়িক সামাল দেওয়ার জন্য। একপাল বিজ্ঞ আবারও ক্ষেপে উঠলেন, কুইক রেন্টালের মাধ্যমে সব টাকা নাকি শেষ করে দিচ্ছে জনগণের, কিন্তু উৎপাদন বেড়েছে কতটুকু সেটা তারা জানাবে না। কুইক রেন্টাল খারাপ তো শেখ হাসিনা যখন স্থায়ী সমাধানে মনোযোগী হলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন শুরু করলেন, তখন আরেক পাল বিজ্ঞানীর আগমন ঘটল। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না, কয়লা দিয়েও করা যাবে না, পারমাণবিক চুল্লি দিয়েও করা যাবে না। কিন্তু এরা আবার যাদের বাবা মানে তাদের দেশের বিদ্যুৎ উৎপাদন নিয়ে মুখ খোলে না। রাশিয়ার 46% বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাসের মাধ্যমে, 18% কয়লা, 17% পারমাণবিক চুল্লির মাধ্যমে। এক রাশিয়াতে 31টি পারমাণবিক চুল্লি রয়েছে। চীনে 56% বিদ্যুৎ উৎপাদিত হয় কয়লা চুল্লি থেকে। আমেরিকার 33% গ্যাস হতে, 30% কয়লা হতে, 20% পারমাণবিক চুল্লি হতে। কিন্তু সব দোষ আমাদের বেলায়, সব দোষ শেখ হাসিনার বেলায়। বিদ্যুৎ নাই, সেটার দায় শেখ হাসিনার। এখন বিদ্যুৎ থাকে, সেটার দোষ শেখ হাসিনার। আগামীতে স্থায়ী সমাধানের মাধ্যমে অবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে চাওয়াটাও শেখ হাসিনার দোষ। তবুও শেখ হাসিনা কাজ করে যান। শহরের প্রথম ফ্লাইওভারের কাজটিও শুরু হয় শেখ হাসিনার হাত ধরেই। খিলগাঁও ফ্লাইওভার 2001 সালে জুনের 2 তারিখ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর উদ্বোধন করেন পরবর্তী সরকার প্রধান হয়ে ক্ষমতায় আসা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যাপারগুলো খুব সুন্দর, চাঁদের মতো। নিজের কোনো আলো নেই, অন্যের আলোয় আলোকিত। সেই খিলগাঁও ফ্লাইওভারের বাসাবলুপ্তির কাজ অসম্পূর্ণ রেখেই উদ্বোধন করেছিলেন তিনি। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর সুপারিশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশের পর তা বাস্তবায়নের শেষে চূড়ান্তভাবে উদ্বোধন করায় 2016 সালে নির্মিত হয়েছে মেয়র হানি ফ্লাইওভার।